নমস্কার বন্ধু, কেমন আছেন সবাই? আজ আমি বানাবো আলুর কোপ্তা, আলু সয়াবিনের কোপ্তা। চলো ঝটপট রেসিপিটা দেখে নিই। এই রেসিপিটা বানানোর জন্য সয়াবিনগুলো 10 থেকে 15 মিনিট আমি খুব ভালো করে ভিজিয়ে রেখেছি। ভিজিয়ে খুব ভালো করে জলগুলো ছেঁকে নেব সুন্দর করে। জলগুলো ছেঁকে মিক্সচার মেশিনের কৌটোর মধ্যে দিয়ে দেবো। খুব সুন্দরভাবে এটার একটা পেস্ট বানিয়ে নেব। সুন্দর একটা পেস্ট বেনে গেছে। এরপরে আমি আলু সিদ্ধ নিয়ে নেব। আলু সিদ্ধগুলো খুব ভালো করে কুড়নির সাহায্যে কুড়ে নেব। এইভাবে আলুটা খুব সুন্দর করে কুড়ে নিয়েছি। কুড়ে নেওয়ার পরে আমি যে সয়াবিনটা আমি পেস্ট বানিয়ে রেখেছিলাম সে দুটোকে একসঙ্গে খুব সুন্দর করে মিক্স করব। এটা মিক্স করার পরে এর সঙ্গে আরও অনেক কিছু মিশিয়ে নেব। সেটা হলো আদা রসুনের পেস্ট, ধনা পাতে কুচি, গোটা জিরে, গোলমরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর একটু সামান্য অল্প গরম মশলা, স্বাদ মতো নুন, সবগুলোকে একসঙ্গে, আর আড়াই থেকে 3 চামচের মতো নিয়ে নেব বেসন, আর একটু সামান্য অল্প তেল। খুব ভালো করে সবগুলো একসঙ্গে মিশিয়ে নেব সুন্দর করে। এইভাবে সবগুলোকে একসঙ্গে সুন্দর করে মিশিয়ে নেওয়ার পরে আমি এগুলোকে কিছুক্ষণ ঢাকা দিয়ে এইভাবে রেখে দেব। কিছুক্ষণ ঢাকা দিয়ে আমি রেখে দেব। এটা রেস্ট করতে দেব। যতক্ষণ এটা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি ততক্ষণ আমি অন্য একটা তৈয়ারি করে নেব। এটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি তেল, দিয়ে দিয়েছি গোটা জিরে দিয়ে দেবো, লং দিয়ে দেবো, এলাচ দিয়ে দেবো, আর দারুচিনি টুকরো দিয়ে দেবো। সবগুলোকে একটু খুব ভালো করে ভেজে নেব। সবগুলো যখন খুব সুন্দর করে ভেজে হয়ে যাবে তখন ছোটো ছোটো পাতলা করে কেটে রাখা একদম পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজের পেস্টও ব্যবহার করতে পারো। এরপরে পেঁয়াজটা খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা খুব সুন্দর করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ আমি মশলাটা রেডি করে নেব। টমেটো, আদা, কাঁচা লঙ্কা, রসুন, ধনেপাতা, সবগুলো খুব সুন্দর একটা পেস্ট বানিয়ে নেব। সবগুলো সুন্দর পেস্ট বেনে গেছে। পেঁয়াজও আমার ভাজা হয়ে এসছে। এরপরে পেঁয়াজের মধ্যে আমি পিষে রাখা পেস্টটা সুন্দর করে আমি দিয়ে দেব। দেওয়ার পরে খুব ভালো করে আমি গুঁড়ো মশলাগুলো প্রথমে দেব। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, সবগুলো খুব সুন্দর করে মিক্স করে নেব। সবগুলো সুন্দর করে মিক্স করে নেওয়ার পরে আমি যে পেস্টটা পিষে রেখেছিলাম সেই পেস্টটা আমি দিয়ে দেব। স্বাদ মতন অল্প পরিমাণে নুন দিয়ে দেব। নুন দেওয়ার পরে খুব ভালো করে মশলাটা আমি কষিয়ে নেব। এইভাবে মশলাটা সুন্দর করে কষিয়ে নেব। কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে দেবো। ঢাকা দেওয়ার পরে মশলা থেকে খুব সুন্দর করে তেল ছেড়ে যাবে। এইভাবে মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। যত মশলা কষানো হবে সবজির টেস্ট কিন্তু ততটাই বেশি হয়। অল্প পরিমাণে আমি জল দিয়ে দেবো। জল দেওয়ার পরে খুব ভালো করে আমি ফুটিয়ে নেব। মশলাটা যতক্ষণ রেডি হচ্ছে ততক্ষণ আমি আলুর যে কোপ্তাগুলো বানিয়ে নেব। আলু আর সোয়াবিনে যে মিশিয়ে রেখেছিলাম সেই কোপ্তাগুলো হাতের সাহায্যে খুব ভালো করে আমি প্রথমে গোল গোল করে নেব। গোল গোল করে এইভাবে সবগুলোকে একটু ভেজিটেবিল চপের মতন আকার দিয়ে দেব। তোমরা চাইলে চ্যাপ্টা আকারও দিতে পারো। এইভাবে সবগুলোকে একদম রেডি করে নেব। রেডি করে নেওয়ার পরে আমি এগুলোকে তেলের উপরে ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে দিয়ে সবগুলো এক এক করে আমি ভেজে নেব। সবগুলো সুন্দর করে এইভাবে ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পরে আমি এগুলো তেল থেকে সুন্দর করে তুলে নেব। এক সাইডটা ভাজা হয়ে গেলে আরেক সাইডটাও খুব সুন্দর করে আমি লাল করে ভেজে নেব। লাল লাল করে দেখো একদম ভাজা হয়ে গেছে। আমি কোপ্তাগুলো, আলুর কোপ্তাগুলো এইভাবে দেখো ভেজে নিয়েছি, একদম লাল হয়ে গেছে। খুব সুন্দর করে এইভাবে ভেজে নেব। তুলে নিচ্ছি, ভাজা হয়ে গেছে। এইভাবে সবগুলোকে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে দেখো আমি একটা তোমাদেরকে দেখাচ্ছি ভেঙে, খুব সুন্দর হয়েছে দেখতে। এরপরে আমার মশলাও একদম রেডি হয়ে গেছে। গ্রেভি একদম কমপ্লিট, তেল খুব সুন্দর ছেড়ে দিয়েছে মশলা। এর মধ্যে আমি দিয়ে দেবো দই বা ফ্রেশ ক্রিম, তোমরা যেটা খুশি ইউজ করতে পারো। আমি এখানে ইউজ করছি ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিমটা দেওয়ার পরে খুব ভালো করে মশলার মধ্যে মিক্স করে নেব। মশলায় সুন্দর করে মিক্স করে নিচ্ছি। এইভাবে সুন্দর করে মিক্স করে নিতে হবে। কিছুক্ষণ এইভাবে মিক্স হবে। মিক্স হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেবো জল। জল দিয়ে খুব ভালো করে আমি ফুটিয়ে নেব। গ্রেভি একদম রেডি হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো গরম মশলা দিয়ে দেবো। গরম মশলা, কসুরি মেথি, সবগুলোকে একসঙ্গে সুন্দর করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে আমি একটু অল্প পরিমাণে মশলাটা আমি ফুটিয়ে নেব। মশলা যখন অল্প পরিমাণে ফুটে যাবে আমি আলুর কোপ্তাগুলো দিয়ে দেব। আলুর কোপ্তাগুলো দিয়ে দেওয়ার পরে খুব ভালো করে আরেকবার আমি চামচের সাহায্যে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করার পরে খুব ভালো করে আরেকবার কষিয়ে নেব। কষানো একদম রেডি হয়ে গেছে। সবজি আমার একদম রেডি। উপর থেকে ধনেপাতা কুচি দিয়ে দেব। কুচি দেওয়ার পরে আমি গ্যাস বন্ধ করে দেবো। সবজি রেডি।
ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। পাশে থেকো, সাথে থেকো। দেখা হচ্ছে নতুন একটা রেসিপির সঙ্গে। টাটা, বাই।